তো অনেক ধরনের মুভি দেখতে চান, তারা হচ্ছে মুভিগুলো ইউটিউবে পান না। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের করণীয় কি, মানে এগুলো আসলে বলা যায় না। সো আপনারা নতুন নতুন মুভি দেখতে চান বাট ওইগুলা কিন্তু পান না। তো কথা হচ্ছে, আজকে যদি একটা মুভি ধরেন আমি দেখতে চাই, যেমন ধরেন অনেক ধরনের মুভি কিন্তু মানে এখন পর্যন্ত মানে ইউটিউবে পাওয়া যায় না। যেমন অনেক পুরাতন মুভি কিন্তু পাওয়া যায় না, আমাদের বাংলাদেশে যে মুভিগুলো আছে এগুলো কিন্তু আমরা ইউটিউবে পাই না। এগুলো আমাদেরকে অনেক এভাবে দেখতে হয়। তো মুভি যেহেতু, যারা মুভি লাভার তারা যতই কষ্ট হোক তারা কিন্তু মুভি দেখে, তাই না? আর আমাদের মতো যারা নর্মাল অডিয়েন্স তারা কিন্তু আসলে মুভি ওরকম ভাবে দেখতে পারে না। আর বর্তমানে এমন একটি ই মানে যুগ বলতে পারেন, বর্তমানে এমন একটি যুগ হয়েছে যে হাতে হাতে স্মার্টফোন হয়েছে, হাতে হাতে মানে স্মার্টফোন, আর হাতে হাতে মনে করেন যে কিছু বলার নাই, না বলি। তো আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু এখন 99% কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। সো তারা হচ্ছে গিয়ে একের পর এক এমনিতে আউল ফাউল ভিডিও ছাড়ে। আর বিশেষ করে শেরপুরের থটস অফ বিল্লাল, এ হচ্ছে ইউটিউবে এসে, সরি ইউটিউবে না, ফেসবুকে মানে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম। এটা মানে সে যখন প্রকাশ করে তারপর তো আরো হুমড়ি খেয়ে পড়ে মানুষ, সাধারণ মানুষ। মানে তারা ভাবে যে 3 মাসে 44 লক্ষ টাকা, মানে আসলেই কিন্তু অনেক টাকা। 3 মাসে 44 লক্ষ টাকা আসলে কিন্তু অনেক, এটা আমিও মানি, এটা আসলে অনেক টাকা। বাট যারা অনলাইনে কাজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কাছে এটা কমই হবে। বাট কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এটা অনেক কিছু। তারা এটা ভাবে কাজ কাম ছেড়ে, সবকিছু ছেড়ে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। সো এই জায়গা থেকে কিন্তু ফেসবুক মানে অনেক ধরনের আপডেট দিয়ে বর্তমানে ফেসবুকের ইনকাম একদম বেহাল অবস্থা করে দিয়েছে। আর ফেসবুকের চেয়ে কিন্তু ইউটিউব এখনো অনেকটাই ভালো আছে। তো ইউটিউবে আসলে যারা আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মানে তাদেরও ওই সেম ওইরকমই সমস্যা। মানে তবে তবে ফেসবুকে আপনার 1 মিলিয়নের ধার দেয়, আর ইউটিউব শর্টস আর ফেসবুক রিলস মানে এক কথার মধ্যে পড়ে যায়। তো অনেক জায়গা থেকে কিন্তু মানে অনেক সমস্যা। কেননা ইউটিউবে আপনারা যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে অনেক রেভিনিউ, অনেক ধরনের অনেক কিছু পাবেন। আর